আমরা নরমালি সকলেই জানি একটি প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য ম্যানেজমেন্টের প্রয়োজন হয়। এই ম্যানেজমেন্টের ৩টি স্তর আছে এবং ৩টি স্কিল আছে। তো আমরা আজকে একটু জানার চেষ্টা করি যে ম্যানেজমেন্টের স্কিল এবং স্তরের সাথে সম্পর্কটা কেমন। বিষয়টা একটু ক্লিয়ারলি ব্যাখ্যা করে বলি। আমাদের ম্যানেজমেন্টের যে ৩টি স্তর, সেই ৩টি স্তর হলো ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট, মিড লেভেল ম্যানেজমেন্ট এবং টপ লেভেল ম্যানেজমেন্ট। আর স্কিল ৩টি হলো টেকনিক্যাল স্কিল, হিউম্যান স্কিল এবং কনসেপচুয়াল স্কিল। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি এই যে ৩টি স্কিল এবং ৩টি স্তর, কোন স্তরে কোন ধরনের স্কিল বেশি থাকা জরুরি, বা স্কিল এবং স্তরের সমন্বয়টা কিভাবে হয়, রিলেশনশিপটা কেমন। ম্যানেজমেন্টের প্রথম স্তর ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট। এই স্তরে সাধারণত বিভিন্ন লাইন ম্যানেজার কিংবা সুপারভাইজার তারা থাকেন। এই স্তরে সাধারণত টেকনিক্যাল স্কিল সবচেয়ে বেশি থাকে। তারা এই যে সুপারভাইজার কিংবা লাইন ম্যানেজার, তারা সরাসরি তাদের অধীনস্থ দিয়ে কাজ করিয়ে থাকেন। যেহেতু তারা সরাসরি কাজ করিয়ে থাকেন, নির্দেশনা দেন কিভাবে তারা কাজটি করবে, এই জন্য তাদের টেকনিক্যাল নো হাউ অর্থাৎ টেকনিক্যাল স্কিলটি বেশি থাকা জরুরি। সেই সাথে সাথে তারা বিভিন্ন ডিপার্টমেন্ট হেড কিংবা মিড লেভেল ম্যানেজমেন্টের সাথেও যোগাযোগ রক্ষা করেন। এই জন্য হিউম্যান স্কিল থাকতে হয় এবং কিছু ডিসিশন মেকিং, প্ল্যানিং এসবের সাথে তাদের কিছু রিলেশনশিপ থাকে। এই জন্য তাদের কনসেপচুয়াল স্কিল থাকে, তবে তুলনামূলকভাবে অনেক কম। ম্যানেজমেন্টের দ্বিতীয় স্তর মিড লেভেল ম্যানেজমেন্ট। এই মিড লেভেল ম্যানেজমেন্টের সকল স্কিলের একটি সমন্বয় থাকা জরুরি, কারণ মিড লেভেল ম্যানেজমেন্ট সাধারণত একটা প্রতিষ্ঠানের ব্রিজ হিসেবে কাজ করে। তারা টপ লেভেল ম্যানেজমেন্ট এবং ফার্স্ট লাইন ম্যানেজমেন্টের সাথে সমন্বয় করে, পাশাপাশি তারা বিভিন্ন ডিপার্টমেন্টের সাথেও সমন্বয় করে থাকে। এই স্তরে সাধারণত বিভিন্ন ডিপার্টমেন্ট হেড ম্যানেজাররা থেকে থাকেন। এই স্তরে টেকনিক্যাল স্কিল, হিউম্যান স্কিল এবং কনসেপচুয়াল স্কিলের ব্যালেন্স থাকতে হয়, তাহলেই প্রতিষ্ঠানটি সবচেয়ে বেশি আউটপুট দিতে সক্ষম হয়। ম্যানেজমেন্টের টপ স্তর টপ লেভেল ম্যানেজমেন্ট। টপ লেভেল ম্যানেজমেন্টের সাধারণত কনসেপচুয়াল স্কিল সবচেয়ে বেশি থাকে, কারণ টপ লেভেল ম্যানেজমেন্ট বিভিন্ন ধরনের ডিসিশন মেকিংয়ে সময় ব্যয় করেন। কোম্পানির স্ট্র্যাটেজিক্যাল যে ডিসিশনগুলো তারা নিয়ে থাকেন। কোম্পানি 5 বছর পর 10 বছর পর কোথায় যাবে, তাদের 5 বছরের 10 বছরের ফিউচার প্ল্যান কি, এসব বিষয়গুলো ডিসিশন মেক করে থাকে টপ লেভেল ম্যানেজমেন্ট। এই টপ লেভেল ম্যানেজমেন্টে সাধারণত ডিরেক্টর, সিইও, বোর্ড অফ ডিরেক্টর তারা থেকে থাকেন। তাদের কাজ হলো স্ট্র্যাটেজিক্যাল ডিসিশনগুলো মেক করা। সেই সাথে সাথে তারা মিড লেভেল ম্যানেজমেন্টের সাথেও যোগাযোগ রক্ষা করেন, কারণ তাদের যেই প্ল্যানিং ডিসিশনগুলো তারা নিয়ে থাকেন, তারা মিড লেভেল ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করে বা মিড লেভেল ম্যানেজমেন্টের মাধ্যমে তারা প্রতিষ্ঠানের সকলকে ডিসিশনটি ডেলিভার করে থাকেন।
টপ লেভেল ম্যানেজমেন্ট সাধারণত ডেটা এবং রিপোর্টের ভিত্তিতে ডিসিশন মেক করে থাকেন। এই জন্য তাদের টেকনিক্যাল স্কিল তুলনামূলকভাবে কম থাকে। একটি প্রতিষ্ঠান তখনই ভালোভাবে পারফর্ম করে যখন ওই প্রতিষ্ঠানটির ম্যানেজমেন্টের স্তরভেদে স্কিলের সমন্বয় হয়ে থাকে। যেই স্তরে যেই ধরনের স্কিল থাকা প্রয়োজন বা স্কিল থাকা জরুরি, ওই লেভেলে যদি ওই ধরনের স্কিল না থাকে তাহলে ওই প্রতিষ্ঠানটি সঠিকভাবে পারফর্ম করতে পারে না, কিংবা ওখানে বা ওই প্রতিষ্ঠানে ম্যানেজমেন্টের ডিসিশনগুলো সঠিকভাবে সঠিক সময়ে নেওয়া সম্ভবপর হয় না। তাহলে এর থেকে উত্তরণের উপায় কি? যেই স্তরে যেই ধরনের স্কিল থাকা প্রয়োজন, যদি এই ধরনের স্কিলের ঘাটতি থাকে, গ্যাপ থাকে, স্কিল স্তর ভেদে যেই গ্যাপ আছে সেই গ্যাপ পূরণের জন্য প্রশিক্ষণের আয়োজন করা। প্রশিক্ষণের মাধ্যমে যেখানে যেই ধরনের স্কিল থাকা প্রয়োজন সেই স্কিল ইনহ্যান্স করে তাদেরকে সঠিকভাবে পারফর্ম করানো সম্ভব, এবং এই প্রশিক্ষণের মাধ্যমে তারা তাদের এই স্কিল ডেভেলপ করে প্রতিষ্ঠানকে সর্বোচ্চ আউটপুট দিতে তারা সক্ষম হবেন। এখানে ম্যানেজমেন্টের ভূমিকা অনেক বেশি, কারণ ভালোভাবে যদি আমরা তাদের কাছ থেকে সঠিক রেজাল্ট পেতে চাই, সঠিক সময়ে সঠিক রেজাল্ট পেতে হলে অবশ্যই যেখানে যেই ধরনের স্কিল থাকা প্রয়োজন সেই স্কিল পাওয়ার জন্য, সেই ধরনের রেজাল্ট পাওয়ার জন্য তাদেরকে প্রশিক্ষণের আয়োজন করতে হবে। প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদের কাছ থেকে সর্বোচ্চ আউটপুট পাওয়া সম্ভব। তখনই ওই প্রতিষ্ঠানটি সর্বোচ্চ রকমের আউটপুট দিতে সক্ষম হবে। আপনার প্রতিষ্ঠানে কী ধরনের স্কিল গ্যাপ আছে সেই গ্যাপ ফাইন্ড আউট করে, আইডেন্টিফাই করে আপনি প্রশিক্ষণের ব্যবস্থা করে আপনার প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টের যারা আছেন তাদের কাছ থেকে সর্বোচ্চ রকমের আউটপুট পেতে পারেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।